অর্ধ জাহানের বাদশাহ ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনছেন নি আপনারা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধেক বাদশাহ ছিলেন। গোটা পৃথিবীর অর্ধ জাহানের রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর ফারুক। এই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন রাতের বেলা ছোট্ট একটি মোমবাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ করতেছিলেন। হঠাৎ করে এক ব্যক্তি এসে বলল, আমিরুল মুমিনিন, আমার একটু কথার প্রয়োজন আছে। আমিরুল মুমিনিনকে ডেকে বললেন, আমার একটু কথার প্রয়োজন আছে। আমিরুল মুমিনিন ডেকে বললেন, তোমার যেই কথা সেটা কি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত না তোমার আমার ব্যক্তিগত বিষয়? ওই ব্যক্তি জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এখন আপনার সাথে যেই কথা বলবো সেটা রাষ্ট্রের সাথে কোনো সম্পৃক্ত নয়, এটা কেবল আপনার আমার পার্সোনাল বিষয়। খলিফাতুল মুসলিমিন এবার আস্তে করে ফু দিয়ে ওই মোমবাতি নিভিয়ে দিলেন। কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি কেন মোমবাতি নিভিয়ে দিলেন? কথা বলবো কিভাবে? আমিরুল মুমিনিন জবাব দিলেন, ভাই, এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, এই জন্য রাষ্ট্রীয় সম্পদ মোমবাতি জ্বালিয়ে আমি ব্যবহার করতেছিলাম। আর এখন যেহেতু যেই কথাগুলো বলবো এই কথাগুলো তোমার আমার পার্সোনাল বিষয়, অতএব আমি ওমর তোমার আমার পার্সোনাল বিষয়ে রাষ্ট্রীয় সম্পদ মোমবাতি ব্যয় করতে পারি না। কি বুঝলেন? কি বলেন, কি বুঝলেন? মোমবাতি কোটি টাকার সম্পদ। হ্যাঁ, আরে দেশে তো রডের বদলে বাঁশ দেয়, সেটাও কোনো চিন্তা করে না। আছে না? এই জোরে কর। অথচ রাষ্ট্রীয় সম্পদ ছোট্ট একটা মোমবাতি, ছোট্ট একটা মোমবাতি, এটাও নিভিয়ে দিলেন কেন? এটা রাষ্ট্রের সম্পদ, এটা আমার এখন ব্যক্তিগত কাজে ব্যয় করা যাবে না। অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন? খলিফাতুল মুসলিমিন তার নিয়ম ছিল, দিনের বেলায় সব সময় তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। রাত যখন গভীর হয় ওমর তার প্রতিটা অলিগলিতে, মদিনার অলিগলিতে ঘুরে বেড়ান। কেন প্রতিটা অলিগলিতে ঘুরে বেড়ান? প্রতিদিন রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে দেখেন তার প্রজাদের কি অবস্থা। তার রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ না খেয়ে জীবনযাপন করতেছেন কিনা, কোন মানুষটা কোন অবস্থায় আছে, কোন মানুষটা কিভাবে চলতেছে, এটা ওমর প্রতিদিন রাতের বেলা দেখতেন। প্রতিদিনের না একদিন রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। প্রজাদের অবস্থা প্রত্যক্ষ করার জন্য ঘর থেকে বের হলেন। কিছুদিন যাওয়ার পর দেখলেন দূরে একটা কুঁড়ের ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমিরুল মুমিনিন এবার সেই ধীরে ধীরে সেই কুঁড়ে ঘরের কাছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন ভিতর থেকে বাচ্চারা হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছেন। আর একজন মহিলা দেখলেন তিনি চুলার উপর একটি খালি পাতিল দিয়ে নাড়াচাড়া করতেছেন। ওমর ডাক দিয়া কয়, ও বোন আমার, কি ব্যাপার? ঘর থেকে কান্নার আওয়াজ আসে কেন? ঘর থেকে ওই বিধবা মহিলা ডাক দিয়া বলেন, কে তুমি যুবক? তোমাকে আমি চিনি না, তবে তোমাকে আমি জানিয়ে রাখি, আমার ঘরে আজকে কোনো ধরনের খাবার নাই।
আমার সন্তানগুলোকে খাবার দেওয়ার মতো খাদ্য আমার ঘরে নাই। আমার সন্তানগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার সন্তানগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি চুলার উপর খালি পাতিল রেখে সেগুলো নাড়াচাড়া করতেছি। একটু পরে আমার সন্তানগুলো আস্তে আস্তে কাঁদতে কাঁদতে আমার সন্তানগুলো ঘুমিয়ে পড়বে। মহিলা ডাক দিয়ে বলেন, আমি শুনেছি এই দেশে নাকি একজন প্রধানমন্ত্রী হয়েছে, যেই প্রধানমন্ত্রী নাকি খুব জনদরদি, যেই প্রধানমন্ত্রী নাকি ইসলামের পথে পরিচালিত মানুষের প্রতি খুব খেয়াল রাখেন, তার প্রজাদের প্রতি খুব খেয়াল রাখেন। অথচ আমি আজকে 3 দিন যাবৎ আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরের বাচ্চাগুলো কান্না করতেছে, আমার ঘরে কোনো খাবার নাই, কই ওমর তো আমাকে এসে জিজ্ঞাসা করলেন না। ওই মহিলা নিজেও জানতেন না যে ইনি ওমর। আল্লাহু আকবার বলেন না। ওই মহিলা নিজেও জানতেন না যে তিনি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন আমার, আপনি কান্না করবেন না, আপনি একটু ধৈর্য ধরেন। ভিতর থেকে মহিলা বললেন, তোমার কথায় আমার ধৈর্য ধরে আর কি বা হবে? তুমি কি পারবা আমার খাদ্য জোগাড় করতে, আমার জন্য খাদ্যের ব্যবস্থা করতে? ওমর তার নিজের পরিচয় গোপন রাখলেন। নিজের পরিচয়টা গোপন রেখে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা তার খাদেমকে নিয়ে বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে গিয়ে ওমর তার খাদেমকে ডাক দিয়ে বলেন, ও খাদেম, এখান থেকে কিছু জব আর আটা নিয়ে সেই বস্তা ভর্তি করে। এবার ওমর ডাক দিয়ে বলেন, খাদেম, তুমি এই বস্তাটা আমি ওমরের মাথার উপর উঠায়া দাও। খাদেম এবার অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমিরুল মুমিনিন, যিনি গোটা অর্ধ জাহান পরিচালনা করেন, এত বড় বাদশা বলে আমার মাথার উপর বস্তা উঠায়া দাও। আল্লাহু আকবার। এত বড় বাদশা, কি ব্যাপার? কয় কি এগুলো? আমিরুল মুমিনিন, আপনি কি বলেন এগুলো? আপনার মাথায় আমি খাদেম থাকতে বস্তার করে সম্ভব না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তুমি জানো ওই মহিলাটা কত কষ্টে আছে? আমি ওমর এই রাজ্য পরিচালনা করি, আমি আমার এই রাজ্য পরিচালনা করি, অথচ আমার রাজ্যের ভিতরে একজন মহিলা তার সন্তানদেরকে নিয়ে না খেয়ে অবস্থায় আছে। আজকে যদি আমি আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? জবাব দেওয়ার মতো আমি ওমরের কোনো ভাষা নাই। অতএব আমি যদি নিজে বস্তাটা মাথায় নিয়ে যাই, হয়তো আমার রব আমাকে ক্ষমা করে দিবেন। এবার আমিরুল মুমিনিন নিজের মাথার উপর বস্তা নিয়ে সোজা ওই মহিলার বাড়িতে চলে গেলেন। সেই মহিলার বাড়িতে গিয়ে ওমর নিজের হাতে খামিরা তৈরি করে, সুন্দর করে খাবার তৈরি করে ওই বাচ্চাগুলোকে খাইয়ে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরে আসলেন। ঘরে থাকা বিধবা মহিলা আনন্দে উৎফুল্লে চোখের পানি ঝরে আর বলে, কে এই যুবক? যেই যুবক আজ আমার জন্য খাবারের ব্যবস্থা করলো, খাদ্যের ব্যবস্থা করলো, অথচ এই দেশের বাদশা তো নাক টেনে ঘুমায়, একদিনে তো আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসলো না। ওমর ওই মহিলার কথা শুনে আর ওমর নিজেও কান্না করে। এবার খলিফাতুল মুসলিমিন তার পরিচয়কে গোপন করে খলিফাতুল মুসলিমিন তার বাড়িতে চলে গেলেন। পরদিন সকালবেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইলেন, যাও ওই কোণারে ওই জায়গায় একটা কুঁড়ের ঘরের ভিতরে একজন মহিলা বসবাস করে, তার 2টো সন্তান নিয়ে যাও, ওই সন্তান 2টো সহ ওই মহিলাকে আমার দরবারে হাজির হওয়ার জন্য বলো। মহিলা এবার চিন্তা করলেন, গত রাতে যেই যুবক আমাকে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন, সেই যুবকের সামনে তো আমি বাদশার নামে কত নালিশ করেছি,
না জানি ওই যুবক বাদশার কাছে দিয়ে আমার নামে নালিশ করেছেন, বিচার দিয়েছেন। ওমর যখন ওই মহিলাকে তার রাজপ্রাসাদে যাওয়ার জন্য আহ্বান জানাইলেন, মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চা দুটোর গালে চুমু খায়ার ডাক দিয়া বলে, বাবা। ওই যুবক হয়তো আমাদের কথাগুলো বাদশার কানে নিয়ে পৌঁছে দিয়েছে, আজ হয়তো আমাদের কোনো রক্ষা নাই, আমাদের বিচার হবে মনে হয় বাদশার কাঠগড়ায়। এই কথা বলে ওই মহিলা কান্নারত অবস্থায় ওমরের রাজপ্রাসাদে উপস্থিত হলেন। ওই মহিলা যখন রাজপ্রাসাদের রাজ্যের চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখেন গত রাতে যেই যুবক আমার খাদ্যের ব্যবস্থা করেছে ওই যুবকই আজ রাজ সিংহাসনে বসে আছে। মহিলা অবাক হয়ে গেল। এখন তো ভিতরে আরো ভয়, ভিতরে এখন আরো ভয় কাজ করতেছে। কি ব্যাপার? ইনি সেই বাদশাহ, এই যুবকই সেই বাদশাহ, অথচ তাকে তো আমি কত গালিগালাজ করেছি, না জানি আজকে আমার অবস্থা কি হয়। অথচ ওমরের অবস্থানটা ছিল পুরাই ভিন্ন। ওমর ছিল চেহারা বিবর্ণ, তার চেহারা লাল হয়ে গিয়েছে। ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, বোন আমার, আপনি আমার রাজ্যের একজন সদস্য, আপনার সন্তানদেরকে খাবার পৌঁছে দেওয়া এটা আমি ওমরের দায়িত্ব ছিল। আমি ওমর আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। অতএব আমার এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমি ওমরকে ডাক দিয়া বলে, ওমর তোমাকে আমি গোটা অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছিলাম, বলো ওমর তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করেছো কিনা। আমি চিন্তা করে দেখলাম ওমর আমার দায়িত্ব তো আমি ঠিক মতো পালন করতে পারি নাই, কারণ আমার রাজ্যের ভিতরে একজন মানুষ না খেয়ে থাকবে, এটা তো আমার দায়িত্বের ভিতরে ছিল। আমার দায়িত্বটা আমি ওমর পালন করতে পারি নাই। বোন আমার, আমার পাগড়িটা হাতে নেন। আজকে এই ভরা মজলিসের ভিতরে আপনি আমার গলায় রশি দিয়ে যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি আমার বিচার করে দেন, কারণ কঠিন কিয়ামতের ময়দানে যখন আপনার আমার সূর্যটা আজকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, যেই সূর্যটা কিয়ামতের ময়দানে 1 হাত উপরে মাথার উপরে দেওয়া হবে, আর আমার রব ডাক দিয়া বলবেন, ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে সব তাপ ছেড়ে দে, সূর্যের দিকটা আজকে উল্টো দিক পৃথিবীর দিকে ঘোরানো আছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, সূর্য যত তাপ আছে সব তাপগুলো তুই ছেড়ে দে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমি ওমরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করে, ওই মহিলার খাদ্যের ব্যবস্থা তুমি করতে পারো নাই, এই রাজ্য পরিচালনায় তুমি ব্যর্থ হয়েছ, অতএব তুমি তার হিসাব দিয়ে জান্নাতে যাও। আমি ওমর চিন্তা করে দেখলাম, বোন আমার আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি আমাকে যদি বিচার না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তো আমি সালিশি করে জান্নাতে যেতে পারবো না। অতএব আপনি মেহেরবানি করে দুনিয়ার বুকে থাকতেই আমার বিচারটা করে দেন। এটা হলো রাষ্ট্র পরিচালক। এই ওমর ছিলেন রাষ্ট্র পরিচালক, রাজ্য পরিচালনা করেছেন। কিভাবে? একজন মানুষের, সামান্য একজন জীর্ণ শীর্ণ মানুষ কষ্টে জীবন যাপন করেছেন, এটা তার দায়িত্বের ভিতরে ছিল, এ দায়িত্ব সে পালন করতে পারেন নাই, এই জন্য তার কাছে ক্ষমা চাইলেন। আমার কোনো উম্মত যদি একবার বলে সুবহানাল্লাহ, আমার নবী বলেন আযমু মিন উহুদিন, গোটা উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার উম্মতের একবার সুবহানাল্লাহ বলার সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী বলেন আমার উম্মতের একবার সুবহানাল্লাহ বলার পাল্লাটা ভারী হয়ে যাবে।
এবার বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করে দেখেন প্রতিদিন যদি 100 বার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রতিদিন যদি 100 বার বলেন তাহলে আপনার আমার আমলনামায় প্রতিদিন 100 উহুদ পাহাড় পরিমাণ সব লিখে দিবেন। এবার হিসাব করে দেখেন প্রতিদিন যদি আপনি 100 বার পড়েন তাহলে মাসে কতবার হয়? মাসে 3000। প্রতিদিন যদি আপনি 100 বার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে মাসে 3000 বার হয়। এক মাস নিয়মিত কেউ যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন তার আমলনামায় 3000 উহুদ পাহাড় পরিমাণ সব লিখে দেওয়া হবে। এবার বলেন আমার যদি হায়াতে জিন্দেগি 50 বছর হয় আর আমি যদি 50 বছরে প্রতিদিন 100 বার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন তো আমার আমলনামায় কি পরিমাণ নেকি লিখে দেওয়া হবে? সুবহানাল্লাহ বলেন। এই আমলটা কেবলমাত্র তখনই গ্রহণযোগ্য হবে যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকব। দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে আপনার আমার প্রতিটা আমলের মূল্য আছে, নিঃশ্বাসটা চলে গেলে কোনো আমলের মূল্য নাই। আপনার আমার নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমার আমলের মূল্য আছে, যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত সওয়াব লেখা আছে। কবরের ভিতরে বসে বসে প্রতিদিন যদি 1000 বলেন সুবহানাল্লাহ, কোনো ফায়দা আসেনি? জোরে বলেন না, কোনো ফায়দা নাই। কবরের ভিতরে প্রতিদিন যদি বলি 1000 বার 1 লক্ষ বারও যদি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন তো কোনো ফায়দা আসেনি? অথচ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একবার যদি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন আযমু মিন উহুদিন, তার আমলনামায় উহুদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব লিখে দেওয়া হবে। আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন এতটাই আমল সহজ করে দিয়েছেন। জান্নাতের ভিতরে গাড়ি বাড়ি বানানোর ইচ্ছা কার কার আছে? হাত উঠান। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে প্রতিদিন একটা করে ঘর বানানোর ইচ্ছা কার কার আছে বলেন? বানাইতে চাই। প্রতিদিন যদি বলি জান্নাতের ভিতরে একটা করে ঘর বানাবো, আল্লাহর নবী বলেন কেউ যদি সূরা ইখলাস প্রতিদিন 10 বার পড়ে, বলেন কতবার? কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়েন 10 বার পড়েন 10 বার পড়েন, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানিয়ে দেওয়া হয়। হ্যাঁ, জান্নাতের ভিতরে কেমন বাড়ি বানানো হয়, কেমন ঘর বানানো হয়, কেমন ঘর বানানো হয়? আল্লাহর নবী বলেন জান্নাতের ঘর তো তোমার আমার দুনিয়ার মতো ঘর নয়। জান্নাতের এক একটা ইট হবে, একটা ইট বানানো হবে স্বর্ণ দিয়ে, আরেকটা বানানো হবে রূপা দিয়ে। এবার প্রতিদিন যদি 10 বার করে বলি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, প্রতিদিন কতবার? বলেন না সবাই কতবার? প্রতিদিন যদি 10 বার বলি জান্নাতের ভিতরে প্রতিদিন একটা করে ঘর বানানো হবে। এবার আমি বলবো হুজুর জান্নাতের ভিতরে এত ঘর দিয়ে আমি কি করব, এত ঘর দিয়ে কি করব? সামান্য দুনিয়ার মধ্যে যদি আপনার গুলশানে একটা বাড়ি থাকে, বনানী তার একটা বানানোর চিন্তা আছে না নাই? যদি আজকে কাজীকান্দির জমিনের ভিতরে একটা ঘর বানানো থাকে, আবার ঢাকায় একটা ঘর বানানোর চিন্তা আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার হায়াতে জিন্দেগি 30 40 50 70 বছর জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে যদি আমার একটা বাড়ি 2টা বাড়ি না হয়, আমার ইচ্ছা যদি শেষ না হয়, ওই আখিরাতের জিন্দেগির শুরু আছে, তার কোনো শেষ নাই, তার কোনো শেষ নাই। এবার বলেন তো সেখানে আমার কি পরিমাণ লাগবে?
আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বললাম, রব আপনি জান্নাতের মধ্যে আপনি আমাকে কি দিবেন? জান্নাতের মধ্যে আপনি আমাকে কি দিবেন? আমার রব বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার রবকে যখন আমি বললাম, রব জান্নাতের জন্য আমি এত কিছু করব, জান্নাতের জন্য এত কিছু করব, তো আপনি আমাকে জান্নাতের জন্য জান্নাতের ভিতরে আপনি আমাকে কি দিবেন? আমার রব যেন বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দা তুই যা চাবি তাই দিয়া দিব। নুজুলাম মিন গফুরির রহিম। রব বলেন এটা আমি রবের পক্ষ থেকে সামান্য মেহমানদারি মাত্র। এই জন্য বান্দা সব সময় চিন্তা করতে হবে, একটা মুহূর্ত যেন আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না হয়ে যায়, একটা সময় যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে আপনার আমার গাফিল না হয়ে যায়, একটা সেকেন্ডও যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতিটা সেকেন্ডের হিসাব নেবেন, প্রতিটা মিনিটের হিসাব নেবেন, প্রতিটা ঘন্টার হিসাব নেবেন, প্রতিটা দিনের হিসাব নেবেন, প্রতিটা মাসের হিসাব নেবেন, প্রতিটা বছরের হিসাব নেবেন। এবার আপনি আমি যদি বলি আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দিব, রব যদি বলেন কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিয়ে জান্নাতে চলে যাও, বলেন তো সেই হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা কার কার আছে? হাত উঠান। হ্যাঁ, এই জন্য সব সময় প্রতিটা মুহূর্ত রবের জিকির করতে হবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একবার যদি কেউ বলে, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। একবার যদি কেউ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। কেমন গাছ লাগিয়ে দেওয়া হয়? বলে যেই গাছের ছায়া অতিক্রম করতে আরবের তেজস্ব ঘোড়া যদি দৌড়ায় 500 বছরও ওই একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এবার যদি 100 বার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার বললে 100টা গাছ লাগিয়ে দেওয়া হবে। এটা হলো আপনার আমার জান্নাতে যাওয়ার এক সহজ রাস্তা। কথা বলেন ঠিক কিনা? সব সময় জিকিরে থাকা, সব সময় কি থাকা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব সময় বল। এখন কেউ যদি আবার নিজেকে আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরিয়ে নেয়, গাফেল করে নেয়, তো তার জন্য তো শাস্তি আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। কেউ যদি আমি রবের স্মরণ থেকে দূরে চলে যায়, কেউ যদি আমি রবকে স্মরণ না করে, কেউ যদি আমি রবকে ভুলে যায়, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার মধ্যে একটা সংকীর্ণ জীবন দেব। এবার বলবেন, হুজুর আমরা তো দেখলাম দুনিয়ার মধ্যে কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ রোজা রাখে না, অথচ কোটি কোটি টাকার মালিক আছে না নাই? হ্যাঁ, আমার রব বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল। দুনিয়ার সম্পত্তি হলো সামান্য। দুনিয়ার মধ্যে যত সম্পত্তি দেখো না কেন, যত সম্পদশালী দেখো না কেন, একজন সম্পদশালীরও আমি রবের কাছে কোনোই মূল্য নাই। আল্লাহ নবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি মিসলা জানাহা বাউদাতিন। আল্লাহ তাআলার কাছে যদি গোটা দুনিয়ার একটা মশার যেই ডানা আছে ওই ডানা পরিমাণও যদি গোটা দুনিয়ার মূল্য থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাখলুককেও, একটা কাফেরকেও এক ঢোক পানি পান করাইতেন না।